এই যে আমাদের বীজ মন্ত্র আছে, যার প্রথমেই শুরুতে বলা হয় ক্লিং বা ক্রিং বা হিড়িং, এর অর্থ কী? এর অর্থই অনেকেই জানে না। বলে দেয় গুরুদেব কি ক্লিং অমুক নম, ক্লিং হিড়িং অমুক নম, ক্রিং এই নম। তো মানুষ জপ করে, কিন্তু এর আসল মানেটা জানা দরকার। ক্লিং ক্লিং শব্দের অর্থ, মন্ত্রের অর্থ হচ্ছে, ক্লিংয়ের মধ্যে ক, ক মানে কৃষ্ণ, ল ঐশ্বর্যশালী, ই দীর্ঘই সন্তোষ, অং সুখ দিন ও দুঃখ হরণ করুন। মানে বলা হচ্ছে ক মানে কৃষ্ণ, ল ঐশ্বর্যশালী, ক্লিংয়ের মধ্যে ক ল, তারপর দীর্ঘই আছে, দীর্ঘই মানে সন্তোষ, এবং অং মানে ওইটা হলো সুখ দিন ও দুঃখ হরণ করুন। মানে পুরো মন্ত্রটার মানে হচ্ছে, ক্লিং শব্দের মানে হচ্ছে ঐশ্বর্যশালী কৃষ্ণ আমায় সন্তোষ এবং ভূমা সুখ দিন, দৈত্য দুঃখ হরণ করুন। এটা হলো ক্লিং শব্দের মানে। সেরকম আমাদের যে বীজ মন্ত্র আছে, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম, এরকম। তো এর মানে হলো, হে ঐশ্বর্যশালী কৃষ্ণ আমায় সন্তোষ এবং ভূমা সুখ দিন, দ্বৈত দুঃখ হরণ করুন। এবার আসা যাক আরেকটি মন্ত্রের, বীজ মন্ত্রের শব্দ ক্রিং। ক্রিং, এখানে ক্রিংয়েতে ক অর্থে কালী, র অর্থে ব্রহ্ম, ই মহামায়া, অং সুখ দিন ও দুঃখ হরণ করুন। তার মানে ক্রিং এই শব্দের মানে হচ্ছে, মহামায়া ব্রহ্মময়ী কালী আমায় সন্তোষ ও ভূমা সুখ দিন, দ্বৈত দুঃখ হরণ করুন। এটা হলো ক্রিং শব্দের মানে। ক্রিংয়ের মধ্যে ক অর্থে কালী, র হলো ব্রহ্ম, ই হলো মহামায়া, অং হলো সুখ দিন ও দুঃখ হরণ করুন। মহামায়া ব্রহ্মময়ী কালী আমায় সন্তোষ ও ভূমা সুখ দিন, দ্বৈত দুঃখ হরণ করুন। এরপরের শব্দ যেটা আসছে আমাদের বীজ মন্ত্রে, সেটা হলো হিড়িং। হিড়িং হ, হিড়িং হ অর্থে শিব, র অর্থে প্রকৃতি, ই দীর্ঘই অর্থে মহামায়া, অং সুখ দিন ও দৈত্য দুঃখ হরণ করুন। শিবের প্রকৃতি মহামায়া, এর মূল মন্ত্রের মানে হচ্ছে হিড়িং শব্দের কি শিবের প্রকৃতি মহামায়া আমায় ভূমা সুখ দিন এবং দ্বৈত দুঃখ হরণ করুন। তো এইভাবে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ এই শব্দের মানে বলছেন তার ওঙ্কারনাথ রচনাবলীর 11তম যে সপ্তম খণ্ডে, ওঙ্কারনাথ রচনাবলীর 7ম খণ্ডে এটার ব্যাখ্যা করছেন। 113 নম্বর পৃষ্ঠে আপনারা পাবেন হয়তো। আর এইখানে বলছেন এইভাবেই ক্রিং ক্লিং হিড়িং জপ করতে করতে জাপক ওঙ্কারে পৌঁছে যাবেন। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বলছেন, রাম রাম সীতারাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।